অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুর রহমান চৌধুরীর উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী এলাকায় জাতীয় গৃহায়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারাগুলো বিতরণ করা হয়। পরে স্কুল প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন হাবিবুর রহমান চৌধুরী। এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, দিন দিন যেভাবে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তনের সুফল পেতে একটি গাছ কাটলে অন্তত 10টি গাছ লাগাতে হবে। তাহলে আমাদের সমাজ ও দেশের পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জানারখিল জাতীয় গৃহায়ন উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি কামাল উদ্দিন পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বিএনপি নেতা জামাল উদ্দিন কোম্পানি, পলাশ চৌধুরী, ফজরুল হক মাস্টার, আবু হানিফ, বিএনপি তৈমুর আলম মানিক, আফসার খান মনি, মোশাররফ হোসেন, আবু শহীদ, আবুল কালাম, যুবদল নেতা শাহাদাত হোসেন, সোহেল রানা, নাজিম উদ্দিন, মনির হোসেন, ইব্রাহিম খলিল সুমন, সাইফুল, একরাম, খায়রুজ্জামান মাসুদ, জাকির হোসেন, জসিমউদ্দিন, নিজামউদ্দিন সহ আরও অনেকে। সদস্যবৃন্দ উপস্থিত আছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ভাইয়েরা উপস্থিত আছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাইয়েরা উপস্থিত আছেন। আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে আগামী 5 বছরে 50 কোটি গাছের চারা রোপণ করা হবে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে জলবায়ু যে পরিবর্তন হয়েছে তার মূল কারণে হচ্ছে কিন্তু বৃক্ষরাজি আমরা কেটে ফেলছি, কিন্তু বৃক্ষ কাটার পরে সেটা আমরা রোপণ করছি। পাশাপাশি জলরাশি আমরা ধ্বংস করে ফেলছি, পুকুর খাল বিল আমরা ধ্বংস করে ফেলছি, যে কারণে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। আগে কিন্তু এরকম গরম ছিল না, আপনারা জানেন। কেন গরম বেড়ে গেছে? তার কারণ হচ্ছে বৃক্ষ এবং পুকুর খাল বিল ভরাটের কারণে। তো আমাদের আজকে শপথ নিতে হবে যে আমরা একটা গাছ যদি আমরা কাটি, অন্তত 10টা গাছ যাতে আমরা রোপণ করি। তাহলে আমাদের যে আজকে গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু। গাছের মতো পরম বন্ধু আর কেউ নাই। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে বলে আমরা বেঁচে আছি। ওনারা কার্বন ডাই অক্সাইড আমরা যেটা ছেড়ে যাচ্ছি সেটা গ্রহণ করতেছে এবং তারা অক্সিজেন ছেড়ে দিচ্ছে গাছ, তার মাধ্যমে কিন্তু আমরা বেঁচে আছি। আজকে যদি বাংলাদেশ সারা বিশ্বে যদি গাছপালা যদি নিধন করা হয়, তাহলে মানুষ 1 ঘন্টা বাঁচার বা 5 মিনিট বাঁচারও কোনো সুযোগ থাকবে না। সেই জন্য আমাদেরকে গাছের প্রতি অত্যন্ত নজর দিতে হবে, গাছপালা আমাদেরকে রোপণ করতে হবে। মনে রাখতে হবে একটা গাছ যদি আমরা কাটি তাহলে 10টা গাছ যাতে আমরা রোপণ করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আপনারা জানেন আজকে আমাদের গত 20শে জুলাই থেকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা দিয়েছি। আজকে 21তম স্কুলে আমরা আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি গাছ বিতরণ করছি। আরও 2-1টি স্কুলে আমরা বিতরণ করে আমাদের কর্মসূচি আমরা সমাপ্ত করব। আমরা এ পর্যন্ত প্রায় 15,000 গাছের চারা বিতরণ করেছি। আমরা আশা রাখি আমাদের দলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে সহযোগিতা করছেন, সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদেরকে তারেক রহমান সাহেবের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। আমাদের আসলাম চৌধুরী, ডক্টর শাহাদাত হোসেন, আমির কুসুম মাহমুদ চৌধুরী, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে পাড়ায় মহল্লা এলাকায় আপনারা গাছ রোপণ করেন, বৃক্ষরোপণ করেন। চট্টগ্রাম শহরটা যাতে সবুজায়নে ভরে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে এবং আমাদের এলাকাটা পরিচ্ছন্ন থাকবে। এই জন্য আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা এই জিনিসটা বিপ্লব আকারে ছড়িয়ে দেওয়ার জন্য এই কর্মসূচি পালন করছি। যাতে ছাত্রছাত্রীরা কিন্তু বৃক্ষরোপণ, আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু অনেক গাছ লাগাইছি, বড় হওয়ার পর কিন্তু গাছ লাগাই না আমরা। সেই জন্য ছাত্রছাত্রীরা যে জিনিসটা করতে পারবে আমরা সেটা করতে পারবো না। সেই জন্য ছাত্রছাত্রীর মাধ্যমে আমাদের এই কর্মসূচিটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি, এই বিপ্লবটাকে ছড়িয়ে দিচ্ছি। সবুজায়নের এই কর্মসূচি যাতে সফল হয় সেই জন্য আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো, আপনাদের বাড়িতে যেখানে খালি জায়গা আছে, আপনাদের আঙ্গিনায় উঠানে যেখানে খালি জায়গা আছে সেখানে অন্তত 2টা, 1টা, 5টা গাছের চারা রোপণ করেন। আপনারা যেমন বড় হবেন গাছের চারাটাও সেভাবে বড় হবে, সেভাবে আমাদের সমাজটা গঠন হবে। আপনারা যখন সুশৃঙ্খলভাবে গড়ে উঠবেন, গাছের বড় হওয়ার মাঝে আমাদের ছায়া দিবে, বৃক্ষের ফল দিবে,
ফুল দিবে এবং আমাদের পরিবেশটা সুন্দর করবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং আজকের এই কর্মসূচিতে আমাদের বিএনপির পরিবারের সদস্যরা যারা সহযোগিতা করেছেন, ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই জন্য আমাদের ওয়ার্ড বিএনপি, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য। যাই হোক, আমার যদিও ব্যক্তি একটু ক্ষতি হয়ে থাকে, কিন্তু একটা শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা প্রতিষ্ঠানকে দাঁড়া করানোর জন্য আমি অনেক কষ্ট করেছি। মালিক দয়া করে কবুল করতে আজকে আমরা স্বীকৃতিও পেয়েছি, নবম শ্রেণীর অনুমোদনও পেয়েছি এবং অষ্টম শ্রেণী আমাদের স্কুলের নামে পরীক্ষা দেওয়ার মতো সম্ভব হচ্ছে। এটা যদি আমরা যদিও এবং এসএসসি পরীক্ষা কিন্তু এখন বর্তমানে আমাদের জানারকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের নামে হচ্ছে। বৃক্ষরোপণ সারা বাংলাদেশের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করার জন্য আজকে প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান চৌধুরী সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন, বিভিন্ন স্কুলের সাথে সাথে আমাদের স্কুলে এসেছেন। আমি প্রথমে স্কুলের পক্ষ থেকে, সকল শিক্ষক শিক্ষক অভিভাবকের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সাথে সাথে আমাদের সাবেক সভাপতি মহোদয় যে কথাগুলো বলেছেন, আমরা আসলে স্কুল অনেক আজ 25 বছর স্কুলের জীবন চলে। গ্রামের স্কুলও কিন্তু আসলে এত বছর লাগে না প্রতিষ্ঠিত। আমরা দুঃখের সাথে আসলে জানাচ্ছি যে হয়তো দুর্ভাগ্যজনিতভাবে আমরা আজও কোনো রকমের সরকারি কোনো রকমের কোনো সহযোগিতা। অপরূপ টিভি অনলাইন।